এই বাগান, এই দিঘি, বাপ দাদা এত সম্পদ থুয়ে গেছে, আমি তার জন্য একটু দোয়াও করার সময় পাইনি। আমি হজে যাব, হজে সামনের বার আমি হজে যাবই। এত বারবার নিয়ত করতেছি, আমার নিয়তটা সহি হচ্ছে। আমার বাপ দাদা এখানে শুয়ে আছে, তাদের জন্য আমি একটু দোয়া করি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্নান্না মিনাল খাসিরিন। বাপ দাদা এত সম্পদ পেয়ে গেছে, আমি হজে যেতে পারলাম না, আমার একটু হজে যাওয়ার দরকার। তোর কিচ্ছু নাই রে, কিচ্ছু নাই। তুই তো পথের ফকির, পথের ফকির, পথের ফকির। পাগল কি বলল? আমার কিচ্ছু নাই, আমার এত সপাই সম্পত্তি, আমার ছেলে আমেরিকায় থাকে, আর পাগল বলল তোমার কিচ্ছু নাই। তাহলে তো একটু ভাবার বিষয়। বালু বাবার কাছে যা বলি, সে কি একটা সমাধান দেয়? সে কি বলে? তার কাছে দয়া বলি। পাগল, এই পাশে সরে বল। বাবা, একটা বিষয় নিয়ে চিন্তায় আছি। আসলে জান্নাত পাওয়ার জন্য মূল কি কাজ করতে হবে আমাদের, কিছু বলেন। ওরে পাগল, জান্নাতকে নিয়েই তো মানুষ আজকে ধর্ম ব্যবসা শুরু করেছে। জান্নাত পাওয়া নিয়ে পীররা বিভিন্ন মাযহাব বা যাই যেসব বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছে, আসলে সবগুলোই যে সঠিক তা না, যার কারণে মানুষ আরো বিভ্রান্ত হচ্ছে, ঠিক ক্ষতির মুখে পড়ছে, দিশাহারা হয়ে গেছে, দিশেহারা হচ্ছে। যার যার গ্রুপের সংখ্যা বাড়াচ্ছে। মূলত কোরআনে আছে, কোরআনের সূরা তওবার 111 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনা আনফুসুহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ইউকাতুলুনা ওয়া যাল্লাকা হুয়াল ফাইজুল আযীম। এটা হচ্ছে সূরা তওবার 111 নম্বর আয়াত। বাবা, তাহলে বাংলা আরবিটার বাংলা কি বুঝা বলেন ভালো মতো। এটা হচ্ছে সূরা তওবার 111 নম্বর আয়াত। আর এটা বললাম বাংলা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্বাসীদের নিকট হতে তাদের জীবন এবং সম্পদের বিনিময়ে জান্নাত সমমূল্য ক্রয় করে নিয়েছেন। বোঝা গেল যে জীবন ও সম্পদ অর্থাৎ জান ও মাল দুইটাই আর আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। বাকিটা অংশ হলো
তারা যারা আল্লাহর পথে সংগ্রাম করে, নিহত করে অসত্যের এবং নিহত হয়, এইটাই হচ্ছে বেচা কেনা। এই বেচা কেনার জন্য আল্লাহ কোরআনে বলছে তোমরা মানে আনন্দ করো, ফাইজুল আজিম, এটাই মহাসাফল্য। ঠিক আছে? যদি জান্নাত পাই তাহলে তো মহাসাফল্য। তাছাড়া কোরআনে কোথায় ডাইরেক্ট বলা নাই নামাজ পড়ছো এর জন্য জান্নাত পাবা বা অন্য বিষয় এভাবে উল্লেখ নেই। একটা আয়াতে আমি দেখলাম সূরা তওবা 111, যে বিশ্বাসীদের নিকটে তার জীবন এবং সম্পদের বিনিময়ে জান্নাতটা ক্রয় করে নিয়েছে, অর্থাৎ বিনিময় করছেন আল্লাহ, বেচা কিনা করছে। অর্থাৎ আমরা যদি জান্নাত পেতে চাই অবশ্যই আমাদের জীবন এবং সম্পদ দুটোকে আল্লাহর রাস্তায় ফিসাবিলিল্লাহ মানে মুক্তভাবে দিতে হবে। বুঝতে পারছি? তাছাড়া আমরা যতই কৌশল করি বা জটিল পথ অবলম্বন করি তাতে লাভ নেই। অর্থাৎ জান্নাত পাওয়ার জন্য এটাই হচ্ছে সবচেয়ে সহজ পথ। বুঝতে পারলি পাগলা? সর্বশেষ কথা হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য জান ও মাল দিয়ে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে হবে। কিন্তু কিপন যারা জালিম, কাফের, মুনাফিক, তারা বিভিন্ন কৌশল করে। ঠিক আছে? যারা আল্লাহর বরত্ব প্রচার করে না, ধর্ম ব্যবসায়ী, তারা কখনোই এই আয়াতটা মানতে পারে না। তাদের জীবন ও সম্পদ কখনোই আল্লাহর রাস্তায় সম্পূর্ণভাবে ত্যাগ করে না বা উৎসর্গ করে না। অর্থাৎ যেসব লোক তাদের জীবন এবং সম্পদ সম্পূর্ণভাবে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবে, উৎসর্গ করবে, তারাই সাফল্য হবে পরকালে। ঠিক আছে? বুঝাইতে পারছি? মহাজাগতিক যারা আল্লাহর ওলি, তারা সবসময় তাদের জীবন, তাদের যে সম্পদ, তাদের জৈবন সব কিছু এই আল্লাহর পথে সর্বোত্তকভাবে বিলি করে। এই জন্য তারা ইসমে আজম বলিস আর যে কোনো সাধনায় বলিস, তারা সবসময় সাফল্য অর্জন করে। বুঝতে পারলি? ঠিকই বলছো। তোকে অবশ্যই বুঝতে হবে যে ত্যাগ করতে হবে, সর্বোচ্চ ত্যাগ, জীবন এবং সম্পদ। আবারও বলি, কোরআনের আয়াত এটাই বলছে, জীবন এবং সম্পদ সর্বোচ্চভাবে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। কৃপণতা ভাবে না, আংশিক ভাবে না, মুনাফিক ভাবে না, জটিল ভাবে না, সরল সহজ ভাবে। বুঝাইতে পারলাম? শোন না, পীররা কখনোই তারা এই আসল কোরআনের এই কথাটা বলে না, তাদের ভিতর রহস্য এবং কৌশল করে চলে। আমি যে আরবিটা বললাম, বাংলার অর্থ একই। আমরা যে কোনো পৃথিবীর যে কোনো ভাষায় অনুবাদ করে কোরআন পড়ি না, তার অর্থ একই। কিন্তু পীররা এই অনুবাদ কোরআনকে গ্রহণ করে না। কেন জানিস? তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে, মানুষ আসল জিনিস বুঝতে পারে বলে তাদের আর মনে করো কি করবে না, ট্যাক্স দেবে না, ব্যবসা থাকবে না। চল আমরা এখন থেকে তুই এই বিষয়টা, আমার এই যেটা বললাম এটা তুই প্রচার করবি। ঠিক আছে? ঠিক আছে। আমি কিন্তু আর এত বলবো না তোকে। চল, আমার মনে থাকবে। ঠিক আছে। তুই তারা কেমন দেখ দেখ তোর কত দায়িত্ব, তোর দে কাজ করায় নিতেছে। আরে সর্বনাশ, তুই জড় পদার্থ, তাও তুই কাজ করতেছিস। অথচ দেখ আল্লাহ কত আদর করে ওই দু পায়ে জীবগুলোর বানাইছে রে। ওরা কোনো কাজ করে না, ওরা যত দুনিয়ার অকাম কুকাম পগিরে বেড়ায় রে, ওরা খালি চেষ্টা করে কার দেশ কেমন মারা যায়। না 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 না, তোর খিদে নাই, তোর খিদে নাই, এ দো খা খাবি নে। এত দায়িত্ব তোর, কর্তব্য রক্ষ কয়ে বক্ষ কবা না, তোমার পকেটে দিয়ে দেই থাক। কে এত কর্তব্য পালন করা লাগবে কে? ওই যে করোনার চালগুলো দেখলে না কেমবা করে মাটির নিচে চালগুলি কেমবা গাড়ি ছিল, আবার তেলগুলো খাটের নিচে থুই দিছে।
আরে সর্বনাশ, কাফনের কাপড় দেশে সরকার তা কাইটে কাইটে পাঞ্জাবি বানাইছে। ওরা বলে মানুষ। আর তুই জ্বর পদার্থ, তোর মনে কয় আমি কত আদর করি রে, কত আদর করি। তুই ভালো থাক রে। তুই তুই ওগের সাথে কত ভালো, অনেক ভালো রে, ওগের চেয়ে অনেক 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 ভালো। তুই ভালো থাক। আমি তো মুসাফির বুঝছিস, আমি চলে যেতেছি, কিন্তু ঘটনা হয়েছে আমি দেই চেষ্টা করে দেই ওগের ভালো করা যায় কিনা। ভালো থাইস তুই, ভালো থাইস। ভালো থাইস, ভালো থাইস, হ্যাঁ ভালো থাইস। আসসালামু আলাইকুম। বালু বাবা কোনে? বালু বাবা ধ্যানে আছে। বালু বাবারই আমি একটু বুঝতে আমি একটু বিজ্ঞান করতে আছি। যা বলার আমাকে বল। এক পাগল আমাকে বলল যে তোর কিছুই নাই, আমার অনেক কিছু আছে, সম্পদ 200-300 ভাই জমি আছে, আমার ছেলে আমেরিকানে থাকে, কিন্তু পাগল এই কথা বললো তোর কিচ্ছু নাই। আমি খুব বিজ্ঞান বুঝতে পারছি তুই একটা সমস্যায় আছিস, সমস্যার সমাধান হয়ে যাবে। সকল সমস্যার সমাধান কোরআন সূরা তওবার 111 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে জান ও মাল অর্থাৎ সম্পদ, সন্তান এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিতে হবে। বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি। অর্থাৎ জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, জান্নাত কিনতে হবে। এবার বুঝলি পাগল কি বলছিল তোর? এই জন্য পাগল বলছিল তোর বুঝতে কিছুই পারছি নাই। বুঝতে পারছি। যার পরকাল নাই আসলে সে ফকির। যা কোরআনের ওই আয়াতটা ফলো কর, সূরা তওবার 111 নম্বর আয়াত। যা তার ইচ্ছা